জিওগ্রাফি বা ভূগোলে অনেক ধরনের তথ্য নিয়ে আমি হাজির হয়ে পড়লাম। কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো সবসময় প্রস্তুতি নিয়ে রাখা অবশ্যই দরকার, বিশেষ করে মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য প্রিপারেশন নিয়ে রাখতেই হবে এগুলো। জিওগ্রাফির আঞ্চলিক ভূগোলের চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর, যেমন নম্বর 1 কোশ্চেন, ভারতের বর্তমানের অঙ্গরাজ্য কটি? নম্বর 2 কোশ্চেন, সার্কের সদর দপ্তর কোথায়? নম্বর 3, শ্রীলঙ্কা ভারতের মাঝে কে রয়েছে? নম্বর 4 কোশ্চেন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? নম্বর 5 কোশ্চেন, ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? নম্বর 6 কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কে? নম্বর 7, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? নম্বর 8, ভারতের পূর্বতম বিন্দু কোনটি? নম্বর 9, কাকে পঞ্চনদের দেশ বলা হয়ে থাকে? নম্বর 10, ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি? এই কোশ্চেনগুলো আনসার যদি জানা থাকে তো অবশ্যই করে রাখবে, না জানা থাকলে অবশ্যই প্রিপারেশান নিয়ে রাখতে হবে। এটা বিভিন্ন ধরনের কোশ্চেন আনসারে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাহলে আনসারে আসা যাক। নম্বর 1 কোশ্চেন আনসার, ভারতের বর্তমানে অঙ্গরাজ্য 28টি। নম্বর 2, সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত, নেপালের কাঠমান্ডু। নম্বর 3, শ্রীলঙ্কা ভারতের মাঝে রয়েছে পক প্রণালী বা পক স্ট্রেট। নম্বর 4, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ, আগে ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ইন্দিরা পয়েন্টের অপর নাম পিগম্যালিয়ন। নেক্সট 6 নম্বর কোশ্চেনে ছিল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কে? আনসার 10 ডিগ্রি চ্যানেল। 7 নম্বর কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? আনসার মালদ্বীপ। 8 নম্বর কোশ্চেন, ভারতের পূর্বতম বিন্দু কোনটি? কিবিথু। নেক্সট 9 নম্বর কোশ্চেন, কাকে পঞ্চনদের দেশ বলা হয়? এটা সবারই জানা থাকে, পাঞ্জাবকে। 10 নম্বর কোশ্চেন, ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি? গুজরাটের গোহারমতি। তাহলে এগুলো আনসার চটপটে ভালো করে প্রিপারেশান নিয়ে লিখে রাখলে আর পড়ে রাখলে অবশ্যই কাজে দিয়ে রাখবে।